আচ্ছা, চায়ের নেশা তো আমরা সবাই করে থাকি, কিন্তু আমার মতো চায়ের সাথে টায়ের নেশা আপনাদের কার কার আছে? যদি কারো থেকে থাকে তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনারই জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো একদম মুচমুচে মিক্সড ভেজ পকোড়া। পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি কিছু শাক এবং সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি শীতকালীন প্রায় সমস্ত সবজি ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দের শাক এবং সবজি এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, শীতকাল পড়ে গেছে আর বাজারে কিন্তু প্রচুর টাটকা তাজা সবজি উঠেছে। আমি এখানে এক প্লেট ভর্তি করে সমস্ত সবজি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আছে আলু, গাজর, বিনস, ফুলকপি, বিট, পেঁয়াজ পাতা, পালং শাক, মেথি শাক, ধনে পাতা, বাঁধাকপি, কড়াইশুঁটি, 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতার সাদা অংশ, আর নিয়ে নিচ্ছি গ্রেট করা 4 কোয়া মতো রসুন, এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি সমস্ত শাক এবং সবজি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। লবণ দেওয়ার ফলে শাক এবং সবজি থেকে জল বের হবে, তাতে করে সবজিগুলোও কিন্তু অনেকখানি নরম হয়ে যাবে। শাক এবং সবজিগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ ময়দা, 1 চামচ পোস্ত দানা, আর হাফ চামচ ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এইবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে মাখাতে মাখাতে যদি মনে হয় বাইন্ডিংটা ঠিকমতো হয়নি, তবে কিন্তু আপনারা আরো একটু ময়দা, চালের গুঁড়ো বা বেসনের ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন ময়দা, চালের গুঁড়ো এবং বেসনের অনুপাতটা যাতে সমান সমান হয়। শাক ও সবজিগুলো মাখাতে মাখাতে আমার মনে হয়েছে এখানে আরো একটু বেসন, চালের গুঁড়ো এবং ময়দার প্রয়োজন আছে, তাই আমি আরো হাফ চামচ করে বেসন, ময়দা এবং চালের গুঁড়োর ব্যবহার করেছি। এটা সম্পূর্ণই নির্ভর করে কতটা সবজি নিয়েছি তার উপর। এখন আমার ঠিকঠাক মতো মাখানো হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা এখানে সরষের তেলের ব্যবহারও করতে পারেন। এইবার আমি এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট, মাঝারি বা বড় আকার করে ভেজে নিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে করে সবজিগুলো সিদ্ধ হতে পারে। এই একইভাবে আমি বাকি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আমি সমস্ত পকোড়া একেবারেই ভেজে নিয়েছি। তবে আপনারা যদি পকোড়া ভেজে সঙ্গে সঙ্গে না খেতে চান, তবে যখন খাবেন তখন আরো একবার তেলে ভেজে নেবেন, তাতে করে পকোড়া কিন্তু মুচমুচে থাকবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে মিক্স ভেজ পকোড়া। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। পোস্ত দানাও কিন্তু এর মধ্যে ব্যবহার করায় লুকসটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। দুপুরের লাঞ্চে, ডাল ভাত কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে চা বা কফির সাথে এই রেসিপিটি কিন্তু একদম দুর্দান্ত লাগবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।